ইটা কিন্তু এই দিকে আসবে। আপনাদের কাছে অনুরোধ ভাই, আপনারা একটু পিছনে যান, এই দিকে থাকেন, আড়ালে থাকেন। হেলমেট দিবেন নাকি? না, এটা রিস্কি, আপনারা অনেকটা রিস্কিতে আছেন ভাইজান। আপনারা জানেন যে সকাল 9টায় একটি বিস্ফোরণ ঘটেছিল একটা বোমার। পরে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের যে বোম বিস্ফোরণ ইউনিট, ডিএমপির বোম বিস্ফোরণ ইউনিট, তাদেরকে আমরা জানিয়েছিলাম এবং আমাদের পুলিশ সুপার মহোদয় তাদেরকে বিষয়টি অবগত করলে ডিএমপির বোম বিস্ফোরণ ইউনিট টিমটি আমাদের এই বগুড়ায় চলে আসে। সকাল 9টার দিকে আমরা দেরিতে ঘুম থেকে উঠছি, ওই শব্দ শুনেই উঠছি, একটা দ্রাম করে শব্দ হয়েছে, সবাই আতঙ্ক, সবাই লাফ দিয়ে উঠছি। উঠে দেখি এলাকাবাসী সবাই দেখি একটা ছেলের মানে কর্মচারী যে মানে ঘর বাড়ি ভাঙতেছিল মিস্ত্রি, তার হাত পুরা ড্যান পাশের হাতটা একবারে এই হাত রক্ত দিয়ে রক্তাক্ত ঝুলে গেছে হাতটা। সেই হাত ওর মতো অবস্থায় তাকে নামে নিয়ে এসে ছাদ থেকে, ওই যে ছাদ দেখা যাচ্ছে ওখান থেকে, উনি শুধু বলতেছে আরও বম আছে, আরও আছে, আরও আছে, আর কিছু বলতে পারছে না। তারপরে ওকে ওইভাবে নিয়ে আসছে। আমরা সবাই আতঙ্ক, খাওয়া দাওয়া আমরা সারাদিন কিছু মানে করিনি, এবং যাদের বাসায় এটা হচ্ছে তারা ওই বাসাতে থাকে না, অন্য বাসায় থাকে। আর সবাই আতঙ্কের জন্য আমরা এখন পর্যন্ত রান্না বাড়ি আমাদের বাড়ি বাড়ি কারোই হয়নি। টেনশন, আতঙ্ক, তারপরে পুলিশ আসছে, সাংবাদিক ভাইরা আসছে, তারা আসার পরে আমরা একটু সাহস পাইছি। জানি তো ও টিনটা যখন খুলছে ওই টিনের উপর ভাই আপনারা একটু সরে যান, সবার নিরাপত্তার জন্য, তাই না? অবশ্যই। তারা আসার পরেই এই যেখানে ঘটনাস্থল সেই জায়গাটা তারা আগে নিরীক্ষা করে এবং এরপরে তারা দেখতে পায় যে এখানে দুটি বস্তু রয়েছে, তার মধ্যে একটি আসলে বোম ছিল এবং এটাকে তারা কিছুক্ষণ নিউট্রালাইজ করে এবং এটা শক্তিশালী একটি হাত বোমা ছিল এবং শক্তিশালী হাত বোমার এখানে কিছু পাথর জাতীয় স্প্রিংকার পাওয়া গেছে। তো আমরা এখন যেটা বোম বিস্ফোরণ টিমের সাথে কথাবার্তা বলে জানলাম, তারা বাসাটাকে আরেকবার দেখলো ভালো করে এবং তারা যেটা বললো যে এখন বাসাটা পুরোপুরি চেক করা হয়েছে, এখানে আর কোনো বোমা জাতীয় বস্তু বা এই জাতীয় ক্ষতিকর কোনো বিস্ফোরক জাতীয় কিছু নেই এবং এই বাসাটা এখন পুরোপুরি নিরাপদ অবস্থায় রয়েছে। এই বাসাতে সব সময়ই থাকে লোকজন, কিন্তু প্রায় 7-8 দিন হলো ওরা বাড়ি ভাঙবে, সেই জন্য ওরা অন্য বাসায় যায় উঠছে। অলরেডি আজকে মিস্ত্রি লাগাইছে, সেই জন্য আর কি। হ্যাঁ, আর আজকে এই ঘটনাটা। আমরা যে বোমাটি দেখেছি এখানে, সেই জায়গাটাই আসলে ভালো দেখা যায় যে বোমা যে জায়গাটা ছিল সেখানে আসলে অনেক ময়লা আবর্জনা, ধুলা এবং ঝুল পড়েছিল এবং বোমার যে বোমা সদৃশ বস্তুগুলো ছিল সেগুলো আসলে ময়লা পুরনো ছিল। তো এই ঘটনার সাথে মনে হয় না যে সংশ্লিষ্টতা আছে। তারপর আমরা যেহেতু বলেছেন, আমরা বিষয়টা অবশ্যই মাথা হচ্ছে এবং যাচাই বাছাই করে আমরা সঠিক উত্তরে পৌঁছাতে পারবো। আসলে আমরা এই বিষয়ে খবর পেয়েছি যে বাড়ির মালিক ছিলেন, তিনি এবারে মালিক ছিলেন, তিনি জামাত সিকিউরিটি আমরা শুনেছি। আমরা সূত্র যাচাই বাছাই করছি এবং আমরা অনুসন্ধানের পরে তদন্তের মাধ্যমে করে জানতে পারবো বিস্তারিত এবং অবশ্যই আমাদের উৎস জানা উচিত বা কীভাবে আসবে এটা আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং সামনে দাঁড়ায় না ভাই।